আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুরের 3 নম্বর গড়বেতা ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে বর্তমানে রাজ্য সরকার টোটোগুলির রেজিস্ট্রেশন ফি বাবদ 15,000 টাকা ধার্য করেছে, আর এরই প্রতিবাদে নেমেছেন বামেরা। টোটো বালাদের নিয়ে গড়বেতা 3 নম্বর ব্লকে সিপিআইএম এর পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো গড়বেতা 3 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। অর্থাৎ এখানে বামেদের বক্তব্য হচ্ছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে যখনই কোনো চাপ আসবে তখনই তারা এই আন্দোলনে নামবে বা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থাকবে। আজকে যারা টোটোওয়ালা তারা গরিব শিক্ষিত যুবক, তাদেরকে স্বাবলম্বী করার জন্যেই এই তারা টোটো কিনেছেন, টোটো চালাচ্ছেন। কিন্তু এই যে সরকার বরাদ্দকৃত যে ফিস 15,000 টাকা, এটা তাদের উপরে কিন্তু একটা চাপ তৈরি করছে। তাই এই বামেরা গড়বেতা 3 নম্বর ব্লকের যিনি বিডিও আছেন বা সমষ্টি উন্নয়ন আধিকারিক আছেন তার কাছে ডেপুটেশন দিলেন টোটো বালাদের নিয়ে, যাতে এই টোটো রেজিস্ট্রেশন বরাদ্দকৃত ফিজ কমানো হয়। দেখতে থাকুন সেই খবর। আপনারা একমাত্র প্রতিবাদী চ্যানেল, যে প্রতিবাদী চ্যানেল যেটা বামেরা প্রতিবাদ করছেন এই টোটো রেজিস্ট্রেশন এর জন্য যে সরকার নির্ধারিত ফিসের বিরুদ্ধে সেই শিক্ষিত বেকার যুবক যারা টোটোওয়ালা আছে তাদের জন্য এই প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই প্রতিবাদী খবর। বামেদের প্রতিবাদ, লাল ঝান্ডার প্রতিবাদ এখনও পশ্চিমবাংলার বুকে চলে, যেখানে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে কোনো দিক থেকে চাপ আছে, তাতে সরকারের দিক থেকে হতে পারে বা কলকারখানার শ্রমিকের মালিক পক্ষের পক্ষ থেকে হতে পারে। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। তার কারণ এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের পাশে একমাত্র বামেরাই যে আছে সেটা কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকে বামেদের এই টোটো রেজিস্ট্রেশন এর জন্য বরাদ্দকৃত অর্থের বিরুদ্ধে বা অর্থ কমানোর বিরুদ্ধে যে আন্দোলন সেটা কিন্তু আবার প্রমাণ করছে। কারণ হচ্ছে যে রাজ্য সরকার তার আমাদের সড়ক পথে উঠতে দেবে না, ন্যাশনাল হাইওয়ে উঠতে দেবে না, রাজ্য সড়কে উঠতে দেবে না। আমরা বলছি এটা করা যাবে না। একটা কাজ করা যেতে পারে, যেখানে লেভেল ক্রসিং আছে বা রাস্তার যে চৌমাথাগুলো আছে সেখানে প্রশাসনকে তার প্রশাসনিক ব্যবস্থা ট্রাফিক মেনটেন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। টোটো চালকদের কারো যাতে কাজ না হারায় আমরা তা হতে দেব না, একজনেরও কাজ হারাবে না। লাল ঝান্ডা সিআইটিউ আপনাদের পাশে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো রাজনীতি নেই। তিনি যেই দলেরই হন না কেন, তারা অন্য রাজনৈতিক দলের হতে পারেন, আমরা যেমন বামপন্থী রাজনীতি করি, আমাদের সঙ্গে কারো মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি টোটো চালক, তিনি গরিব মানুষ, তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মালে তিনি টোটো চালাতেন না। তার তিনি যে রাজনৈতিক দলের হন না কেন তিনি গরিব মানুষ, তাই গরিব মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ আমাদের, দায়বদ্ধতা আমাদের। এবং আমাদের বলেছি, আপনারা দেখেছেন এটা যে 2200 টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে, এবং আমাদের সেখানে ইন্স্যুরেন্সের জন্য 6,000 টাকা বেঁচে দিয়ে আমরা বলেছি এগুলো কমাতে হবে। সরকারের টান পড়েছে, সেজন্য সরকার একটা ইচ্ছা মতো তারা দাম করে নিচ্ছেন, এগুলো বাড়া যাবে না। আমরা বিডিও সাহেবকে শুধু নয়, আমরা গোটা
রাজ্য জুড়ে এটা আন্দোলন চলছে। রেজিস্ট্রেশন বাবদ 2200 টাকা আমরা বলেছি কমাতে হবে। রোড ট্যাক্স 4500 টাকা, একটা টোটো চালক 4500 টাকা দিয়ে রোড ট্যাক্স দেবেন? এত সরকারের ফান্ডে এত দান পড়ে গেল, গরিব মানুষ দিন আনতে দিন খায়, তাদের উপর এই ধরনের আক্রমণ, এই ধরনের ফতোয়া মানবো না আমরা। ইন্স্যুরেন্সের জন্য 6000 টাকা, হ্যাঁ ঠিকই ইন্স্যুরেন্স দরকার আছে, আবার লাইসেন্সের জন্য বয়স ভিত্তিক করে দিয়েছে 2500 থেকে 3000 টাকা। দয়া দাক্ষিণ্য কিছু নেই। মানুষের জন্য সরকার না সরকারের জন্য মানুষ আমাদের জানতে ইচ্ছে করে। মানুষের জন্য সরকার। যদি মানুষ আজকে কাজ পারতো, চাকরি বাকরি থাকতো, এই টোটো চালানোর পথ বেছে নিত না, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। এবং আমাদের দাবি আছে মহিলা টোটো চালক যিনি হবেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, এরকম যারা আছেন তাদের বিনা পয়সায় সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার তাদের ওন ফান্ড দিয়ে ভোজ্য করছেন, ফুর্তি করছেন, আমোদ করছেন। সেই আমোদ ফুর্তিটাকে কমিয়ে দিয়ে এই প্রতিবন্ধী টোটো চালকদের, তাদের মহিলাদের যারা আছে, গোটা রাজ্যে অনেক মহিলা টোটো চালক আছে, তাদের বিনা পয়সায় এই ব্যবস্থা করতে হবে। এই দাবি হচ্ছে আমাদের চাইছি। আজকে মেদিনীপুরে যেহেতু আগামীকাল ডেট ছিল, আগামীকাল থেকে এসআইআর আরম্ভ হয়েছে, আপনারা জানেন। এসআর সম্পর্কে বলে ভীত আতঙ্ক হবেন না। একজনও বৈধ ভোটার কোনো মতে এই তালিকা থেকে বাদ পড়বে না। এই লাল ঝান্ডা CI2 আমরা আপনাদের পাশে আছি। একজন বৈধ ভোটারকে যদি বাদ দেওয়ার চেষ্টা করে তার আটকানো হবে, আটকে দেওয়া হবে, বেরোতে দেবো না আমরা। কোনো মতেই বৈধ ভোটার বাদ যাবে না। অন্য রাজনৈতিক দল থেকে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, আমরা বলি আতঙ্কিত হবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের পাশে আছি। কোন বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না। যতদূর লড়াই করতে হয় আমরা করব। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাব, নির্বাচন কমিশনকে ঘেরাও করব, কোন বৈধ ভোটারকে বাদ দিতে দেব না। এই জায়গায় আমাদের আছে। আমি আপনাদের আমরা CI2 পক্ষ থেকে এসেছি। আমরা যে দাবিগুলো অনেকেই জানেন না, হ্যান্ডবিল আমরা দিয়েছি। আমরা বিডিও সাহেবের কাছে যে দাবিগুলো নিয়ে যাচ্ছি সেই দাবিগুলো আপনাদেরকে বলছি। এই দাবিগুলো আমাদের জেলা স্তরে যাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। ইতিমধ্যে একটা পাতা সই স্বাক্ষর কিছু আমরা করিয়েছি। সেই পাতা আমরা ট্যাক্সের মাধ্যমে আমাদের CI2 রাজ্য দপ্তর, জেলা দপ্তরে আমরা পাঠিয়েছি। আজকে মেদিনীপুরে বাজারের খবরে কাগজ দেখাবে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন হাজারো হাজারো টোটো চালক হাজির হয়ে গেছে মেদিনীপুর ডিএম অফিসে। পেটে রুটির উপরে যখন লাঠি পড়ে, সেই লাঠি পড়ার হাত থেকে মানুষকে রক্ষা করবার জন্য এই CI2 লাল ঝান্ডা সেখানে নেতৃত্বরা সামিল হয়েছেন। আমাদের টোটো ইউনিয়ন আছে আমাদের জেলায়। আমি বলবো আমাদের চন্দ্রকোনা রোডে টোটো ইউনিয়ন আমরা গড়ব। এটা আমাদের স্বার্থে নয়, আপনাদের প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে, বিপদে আপদে, আপনাদের সমস্যা সমাধানের জন্য সেই রাস্তা আমাদেরকে করতে হবে। কারণ একটা বিষধর সাপকে বলে দিতে হয় না তোমার সামনে শত্রু এসছে, ফোনা তুলে দাও। ছোট্ট প্রাণী কাকড়াকে বলে দিতে হয় না তোমার সামনে শত্রু আছে, তুমি দাঁড়া দিয়ে আক্রমণ করার চেষ্টা করো। তেমনি ফোনা তুলে আপনি দাঁড়াচ্ছেন ঠিকই, কাকড়াও ফোনা তার দাঁড়া বের করে, কিন্তু ফোনা তুললে হবে না। সেই ফোনা তুলতে হলে, সেকে সংগঠিত করতে হলে একটা ব্যানারের প্রয়োজন। সেই ব্যানারটা হবে CI2 গরিব মানুষের পক্ষের একটা সংগঠন। সেই সংগঠনের পতাকা তলে আপনাদের হাজির হতে হবে। আপনি ভোটটাকে গুছিয়ে দেন দেখার আমার দরকার নেই, কিন্তু একজন শ্রমিকের উপরে যখন আক্রমণ হয় তখন CI2 কখনোই চুপ করে থাকে না, দেখে না সে কোন দলের, কোন রঙের, কোন ধর্মের, আমরা তা দেখি না। এবং আমরা সেই জন্য বলেছি দলমত নির্বিশেষে সামিল হন। আমাদের যে দাবিগুলো নিয়ে গোটা রাজ্য জুড়ে যে দাবিগুলো নির্দিষ্ট করা হয়েছে, আমাদের জেলায় আলাদা ব্যবস্থা আছে। আমাদের জেলায় যে দাবিগুলো আমরা রেখেছি সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তারপরে আমাদের এখানে নির্দিষ্ট যারা আছেন, আমি যাব, সঙ্গে চঞ্চল যাবে, কমলে উত্তম পানি যাবে, ভাইপো কোথায় গেল, কি নাম, অভিজিৎ যাবে, আরেকজন যাবে। সবাই তো ভিতরে যেতে পারবে না, রাজু আছে, হ্যাঁ রাজু যাবে, আপনাদের হয়ে প্রতিনিধি যাবে। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, বা উনি যাকে দায়িত্ব দেবেন সে কথা বলে ফিরে এসে আপনাদেরকে আমরা জানাবো কি আমাদের আলোচনা হলো। যদিও বিডিও সাহেবের তো এখানে কিছু করার নেই, উনি পাঠিয়ে দেবেন, তবু আপনারা অপেক্ষা করবেন এই আশা রাখি। আমাদের যে দাবিগুলো আমরা রেখেছি, একজনও টোটো চালক যেন কাজ হারা না হয়,
এটা 1 নম্বর দাবি। কোনো মতেই কোনো টোটো চালকের কাজ যাতে না হারায়। কেন হারাবে? আপনারা শুনেছেন, টোটোর কোম্পানি তৈরি করছে যিনি, সেই কোম্পানির নাকি তার বৈধতা নেই। টোটো চালক কি করবেন? আমরা বলেছি সরকারকে দায়িত্ব নিতে হবে। এটা কোথায় কে কোম্পানি গাড়ি বার করছে, তাহলে গাড়ি বার করার হাত থেকে কেন বন্ধ করছেন না, কারখানা বন্ধ করছেন না? আপনারা ঠিক করে দিচ্ছেন নির্দিষ্ট কোম্পানি দালালি হচ্ছে। আপনাদের পছন্দ মতো কোম্পানির কাছে গাড়ি কিনতে হবে টোটো চালকদের, তাদের পছন্দ থাকবে না। এর মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু বিষয়, আমি বলতে চাইছি না। 2, বেআইনি টোটো উৎপাদনকারী সংস্থা, যেটা আমি বললাম, এই যে বিষয়গুলো আমাদের আছে, এই কোম্পানির বিরুদ্ধে সরকার আইন ব্যবস্থা নিতে হবে। তারাই আইন করবে। টোটো চালকের গাড়ি ভেঙে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, এই পুলিশ দিয়ে কাউ করবো, কোথাও তোলাবাজি, কেউ টাকা দিচ্ছে, এইসব ধরনের হচ্ছে। টোটো রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণভাবে সরল পদ্ধতিতে, একদম কোনো পেঁচানো চলবে না, সরল ভাবে করতে হবে। এবং সেটা কোনো পঞ্চায়েত না, রাজনৈতিক দলের কার্যালয় না, সেটা করতে হবে আরটিওর অফিসে। আরটিওকেই দায়িত্ব নিতে হবে, সরাসরি সরকার গভর্নমেন্টকে দায়িত্ব দিতে হবে। আরটিও দপ্তর এটা হবে, পৌরসভা, পঞ্চায়েত বা কোনো রাজনৈতিক দলের অফিসে না। এই ব্যবস্থা, এই দাবি আমরা রেখেছি। সরকারি নির্ধারিত রেজিস্ট্রেশন এই 30শে নভেম্বর শেষ করতে চাই। আমরা বলেছি বাড়াতে হবে, এই রেজিস্ট্রেশন ডেট বাড়াতে হবে এবং রেজিস্ট্রেশন ফি কমাতে হবে। এবং মহিলা ও শারীরিকভাবে যারা অক্ষম, এই টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি মুকুব করতে হবে। ইন্স্যুরেন্স নিশ্চয়ই দিতে হবে তার নিজের প্রয়োজনে, সে তো কোম্পানি। সরকার টোটো শ্রমিকদের দৈনিক আয় ও যাত্রীদের সুবিধার্থে রুট নির্দিষ্ট করার পরিবর্তে বিশেষ প্রয়োজনে এলাকা বিশেষ নির্দিষ্ট করা যেতে পারে। কোনো রুট করে দেওয়া যাবে না, রুটটা করতে হবে এটা এলাকার উপরে নির্ভর করে। প্রশাসন ও টোটো শ্রমিকদের সাথে আলোচনার মধ্য দিয়ে তা করতে হবে। আপনি এখানে বসে বিডিও অফিসে কাজের ঘরে বসে বিডিও সাহেব করে দিবেন, মানা হবে না। এই যে আমরা যে প্রতিনিধি যাচ্ছি, এরকম টোটো চালকদের প্রতিনিধির সঙ্গে প্রশাসনকে বসতে হবে। বাহাদুরি নয়, শ্রমিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। বরদাস্ত আমরা করবো না, কাচের ঘরে বসে মেনে নেবেন না, বরদাস্ত হবে না। এই আবেদন আমাদের দাবিতে আছে। আমরা এইসব কথা সেখানে গিয়ে বলবো। শুধু টোটো মালিক নয়, টোটো চালকদেরও লাইসেন্স দিতে হবে। টোটো মালিকদের আপনি লাইসেন্স দিয়ে দেন, বিক্রি করবে, আর টোটো চালকদের লাইসেন্স দিতে হবে না, তাদের লাইসেন্স দিতে হবে। এটা আমাদের কাছে দাবি আছে। এবং তাদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে উনি বলেছেন আসলে আপনাদের কাজকে হারাতে চাইছে। আমি প্রথমেই যেটা আমাদের দাবি, যাতে কোনো টোটো চালক কাজ না হারায়। কি করেছে জানেন? শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। আমরা বলেছি কোনো শিক্ষাগত যোগ্যতা ওইসব দেখা হবে না, ওটা বাধ্যতামূলক নয়। অনেক মানুষ আছেন, বয়স্ক মানুষ, পড়াশোনা করতে পারেননি, 5ম শ্রেণী 8ম শ্রেণী পর্যন্ত পড়েছেন, তিনি টোটো চালাতে পারবেন না। কেন পারবেন না? তাই এই যে শিক্ষাগত যোগ্যতাটিকে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে বঞ্চিত করবে টোটো চালার থেকে, এইটা আমরা বরদাস্ত করব না। এইটা CI2 দাবির মধ্যে আমরা রেখেছি। টোটো শ্রমিকদের জাতীয় রাজ্য প্রধান সড়কে টোটো নিষিদ্ধ করার পরিবর্তে ক্রসিং গুলোতে প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাস্তা উঠতে পারবো না, আমার বাড়ি হাই স্কুলের পাশে, তাহলে আমাকে টোটো চালক নিয়ে এসে পিচ রাস্তায় নামিয়ে দেবে, তারপরে আমি ওখান থেকে হাসপাতাল যাবো কিভাবে? কোন প্রশাসনের মুন্ডুক, এতে কোনো মাথা আছে? এতে সব মাথা খারাপ সরকারে আছে। আমার বাড়ি হাই স্কুলের পাশে, আমি হাসপাতাল যাব, আমাকে পিচ রাস্তায় নামিয়ে দেবে, ঘর থেকে তুলে এনে দুর্লভগঞ্জের নামক থেকে তুলে এনে পিচ রাস্তায় তুলে দিবে। সাড়বেলার দিকে মানুষ, অসুস্থ মানুষকে নিয়ে এসে ন্যাশনাল হাইওয়ে তুলে দিবে। আপনার টোটো চালানোর অধিকার থাকবে না ন্যাশনাল হাইওয়ে। সরকার পাগলামো হচ্ছে, এসব বাঁধরামো বরদাস্ত করা যাবে না। CI2 এটা মেনে নেবে না। তার জন্য যে ব্যবস্থা আমাদের করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তার জন্য প্রশাসন আছে, ট্রাফিক মেনটেন আছে, নিয়মাবলী করতে হবে। টোটো শ্রমিকদের বীমা সহ সামাজিক সুরক্ষা আছে কিছু, আপনাদের সামাজিক সুরক্ষা। কিছু ঘটনা ঘটে গেলে আপনাদেরকে দিবে, তার দায়িত্ব সরকার। কি জন্য আছেন আপনারা সরকারে? একজন টোটো চালক দুর্ঘটনায় যদি কোনো কারণে অঙ্গহানি হয়, কি অন্তত তার যদি জীবন চলে যায়, সংসারটার কি হবে? তার জন্য সরকারের কোনো পলিসি আছে? আমরা সেসব দাবি রেখেছি, বিস্তারিত ভাবে আছে। সেখানে কি কি ধরনের বীমা, কিন বয়সের কিভাবে কি করা যায়, সে ব্যবস্থা আমরা করেছি। আমরা ভোটের রাজনীতি করিনি, আপনারা যাকে খুশি ভোট দেন, কিন্তু গরিব মানুষ, শ্রমিক আপনারা, তাই আপনাদের সঙ্গে আমরা আছি। সামাজিক সুরক্ষার ব্যাপার নিয়ে আমরা করব।
তাই আমাদের টোটো চালক বন্ধুগণ, আমরা যেহেতু সিআইটি করি, ট্রেড ইউনিয়ন করি, তাই আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালো হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা এই যে নির্দিষ্ট কিছু দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে যাদের যাদের নাম বললাম আমরা বিডিও সাহেবের কাছে যাব। আমরা কিন্তু খুবই সুশৃঙ্খল, আমাদের শৃঙ্খলার পরিচয় আপনারা পেয়েছেন। কোনো রকম বিশৃঙ্খল কেউ হবেন না। যারা বিডিও অফিসে যাতায়াত করতে চাচ্ছেন, সাধারণ যাদের প্রয়োজনীয়ভাবে আসছেন, আপনারা রাস্তা ছেড়ে দিবেন, স্থিরভাবে বসবেন, আলাপ আলোচনা আপনারা করুন, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন। আমি বললাম আগেও যে ছোট্ট প্রাণী কাঁকড়াকে শিখিয়ে দিতে হয় না তোমার সামনে শত্রু এসে দাঁড়া নিয়ে দাঁড়াও, বিষধর সর্পকে শিখিয়ে দিতে হয় না তোমার সামনে শত্রু আসতে তুমি ফোনা তুলে দাঁড়াও। আজকে আপনাদের ফোনা তুলে দাঁড়ানোর সময় হয়েছে, আজকে আপনাদের ফোনা তুলে দাঁড়ালেই হবে না, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাই সে ঐক্যবদ্ধ হতে গেলে যদি আন্দোলন করতে হয়, তার জন্য প্রয়োজন হয় একটা ঝান্ডা, প্রয়োজনে একটা ব্যানার। সেই ব্যানারটা, সেই ঝান্ডাটা হচ্ছে লাল ঝান্ডা। কারণ পৃথিবীর ইতিহাসে পৃথিবীর এমন কোন দেশ নেই যেই দেশে এই লাল কাপড়ের মাঝখানে কাস্তে হাতুড়ি চিহ্নিত পতাকা আছে। পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে আমরা গুড়গুড় করিনি। গোটা পৃথিবীর এমন কোন দেশ নেই যেই দেশে বামপন্থীরা নেই। তাই সেই বিশ্বাস আমাদের আছে। আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে থাকবেন, আপনারা আমাদের কথাগুলো শুনবেন, আপনারা ভালো থাকুন, স্থির ভাবে থাকুন। আমরা যে নির্দিষ্ট কয়েকজন বিডিও অফিসে আমরা যাব, ওনার সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে সিআইটির পক্ষ থেকে ধন্যবাদ। আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে নমস্কার, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।